এটি কি কেবলই একটি ছবি? উত্তর একদমই না। এই একটি ছবির পেছনে লুকিয়ে আছে বন্ধুত্বের সবচেয়ে খাঁটি সংজ্ঞা। এমন বন্ধুত্ব যা ভয়কে জয় করে, অসহায় মুহূর্তে হয়ে ওঠে সাহসের ঢাল। আদরের সন্তানটি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে আসেন বাবা মা, কিন্তু চিকিৎসক যখন জানান জরুরি ভিত্তিতে সিটি স্ক্যান করাতে হবে, তখনই বদলে যায় দৃশ্যপট। আর এরপরই এই একটি ঘটনা যেন স্তব্ধ করে দেয় চারপাশ আর প্রমাণিত করে বন্ধুত্বের আসল মানে। ছোট এই মানুষটি একা সিটি স্ক্যান রুমে ঢুকতে রাজি নয়। চারপাশে যন্ত্রপাতি, অচেনা শব্দ, সব মিলে শিশুটির ভয় যেন চোখ মুখে স্পষ্ট। একে একে ব্যর্থ হন চিকিৎসক, নার্স, এমনকি বাবা মাও। দীর্ঘ 2 থেকে 3 ঘন্টা ধরে বাবা মা এবং চিকিৎসকরা তাকে বোঝানোর আপ্রাণ চেষ্টা করে যখন ব্যর্থ হলেন, তখন পরিস্থিতির ভয়াবহতা এবং অসহায়ত্বে শিশুটির চোখ ভরে উঠছিল কান্নায়। একদিকে গুরুতর অসুস্থতা, অন্যদিকে অজানা আতঙ্ক, সব মিলিয়ে এক চরম অনিশ্চয়তার মুখে দাঁড়িয়েছিল শিশুটির পরিবার। একটা পর্যায়ে সবাই যখন নিরুপায়, ঠিক তখনই শিশুটির পরিবার একমাত্র প্রিয় বন্ধুকে ডেকে নিয়ে আসার সিদ্ধান্ত নেয়। বন্ধুকে দেখা মাত্রই যেন জাদুর মতো সব ভয় কেটে গেল শিশুটির। তবে তার একটি শর্ত, একা নয়, দুজনে একসাথে ওই যান্ত্রিক কক্ষের ভেতরে যাবে। সে শর্ত মেনে নিয়ে শিশুটি যখন মেশিনের ভেতরে প্রবেশ করলো, তার প্রিয় বন্ধুটি তখন নিরাপদ দূরত্বে থেকে শক্ত করে ধরে থাকলো তার পা, যেন সে নিঃশব্দে বলছে, বন্ধু, পাশে আছি, ভয় নেই। এই ছোট একটি ছোঁয়া আর উপস্থিতিতেই সম্ভব হলো সে অসম্ভব কাজ। সফলভাবে সম্পন্ন হলো জীবনের অত্যন্ত জরুরি এক পরীক্ষা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই চিত্রটি যেন আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে বন্ধুত্ব কেবল গল্প উপন্যাসের পাতায় সীমাবদ্ধ নয়। বিপদের সময় যখন রক্ত আর সম্পর্কের বাঁধন ব্যর্থ হয়, তখন এই নিঃস্বার্থ টানই হয়ে ওঠে বেঁচে থাকার একমাত্র অবলম্বন। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে জানা যায় ঘটনাটি জয়পুরহাট ফেমাস হেলথ কেয়ার ল্যাবের, যদিও ঘটনার স্থান শতভাগ নিশ্চিত হওয়া যায়নি। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।